সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ১লা জুলাই ২০২৫ মঙ্গলবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য বিশাল বিশাল সুখবর, বড় ধরনের সুখবর। এই শিরোনামে আমি আপনাদের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বিনিয়োগকারীদের জন্য আজকে আমার এই চ্যানেলে যে আলোচনাটি উপস্থাপন করছি, আশা করি আপনারা সেই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আমরা বাজার দীর্ঘদিনের ইতিহাসে আমরা একটা লোয়েস্ট বটম লেভেল দেখেছি, আমরা সবাই জানি। এরপর এই যে বটম লেভেলে চলে আসা, এইখানে কিন্তু অনেক বিনিয়োগকারী স্মার্ট বিনিয়োগ করে এবং যারা দীর্ঘদিন সাইডলাইনে ছিলেন, এই সকল বিনিয়োগকারীরা কিন্তু এই সুযোগটা ক্যাপিটালাইজ করে নিয়েছে, যেটা আপনি সাধারণ বিনিয়োগকারী কিন্তু বুঝতে পারি নাই। তো এই যে ক্যাপিটালাইজ করছে যারা এই যে বটম লেভেলে ইন্ডেক্সে যারা ইনভেস্ট করে ফেলেছেন, তারা কিন্তু আমাদের মতো এই ছোট্ট বিনিয়োগকারী নয়, বা তারা এই আজকে কিনে কালকে বিক্রিও এই ধরনের মন মানসিকতার নয়। তারা যে কোনো সময় যে কোনো বাজারের ব্যাপক পতনের সময় তারা বড় ইনভেস্ট করেন এবং সেই ইনভেস্টটা ডাবল, রিডাবল, দ্বিগুণ বা তিনগুণ হওয়ার পর তারা সেল করে বের হয়ে যান। আপনারা যারা মনে আছে 2009-10 যারা ইনভেস্টে ছিলেন, বিনিয়োগকারী আছেন, তারা এই বিষয়টি ভালোভাবে জানেন যে 2009 সাল থেকে 2010 সালের ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত বাজারে ব্যাপক উত্থান হয়েছিল এবং সেই উত্থানের পিছনে কিন্তু একটা লোয়েস্ট বটম লেভেলে ইনভেস্ট করা ছিল। তারপর সেই 8000 সামথিং ইন্ডেক্সে বাজারে আমরা বাজারে পতন দেখি এবং ব্যাপক পতন দেখি। তো তারা কিন্তু যারা এই মার্চেন্ট ব্যাংক, ইনস্টিটিউট, বড় বড় বিনিয়োগকারীরা সেই সময় কিন্তু বটমে ইনভেস্ট করেছিলেন, যারা 4000 লেভেলে ইনভেস্ট করছিলেন এবং সেই ইনভেস্টটা প্রায় 8000-এর কাছাকাছি যায় ইন্ডেক্স, সেইখানে তারা সেল প্রেসারে দেয় এবং বাজার ব্যাপক পতন হতে থাকে। তো আমরা এই সময় বিভিন্ন প্রেক্ষাপট, গণ অভ্যুত্থান, রাজনৈতিক পরিস্থিতি, যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি থেকে শুরু করে ইউক্রেন যুক্তরাষ্ট্রের করোনাকালীন বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের ইন্ডেক্স কিন্তু একেবারে বটম লেভেলে চলে এসেছিলো, 46-এর নিচেও চলে এসেছিলো ইন্ডেক্স। যদি আমরা প্র্যাকটিক্যালি ধরি, তাহলে নতুন শেয়ার অনেক অ্যাড হওয়ারগুলো যদি বাদ দিই, তাহলে কিন্তু ইন্ডেক্স কিন্তু আমরা ন্যাচারালি 3000 সামথিং কিন্তু আমরা দেখতে পেতাম। কিন্তু যেহেতু অনেক শেয়ার অ্যাড হয়েছে, অনেক আইপো এসছে, এগুলো যার জন্য মার্কেটে পরিধি বেড়েছে এবং ইন্ডেক্সটা ইন্ডেক্সটা এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, আমি আজকে যে আলোচনা করতেছি বিনিয়োগকারীদের বিশাল খুশির খবর, একটা বড় ধরনের খুশির খবর, যে বাজার যখন বিনিয়োগকারীদের এই যে বটম লেভেলে থাকে, সমস্ত শ্রেণীর বিনিয়োগকারীর একটা পার্টিসিপেশন আসে। 1 নম্বর, যেটা শুরু হয়েছে আমরা দেখছি রিসেন্টলি, টানা 4 দিন 5 দিন ইন্ডেক্স বাড়ার পরও বড় কারেকশন হচ্ছে না, দ্যাট মিনস এটা গুড সাইন। এবং আপনারা গত দিন দেখেছেন যে সঞ্চয়পত্রের ইন্টারেস্টের হার কমিয়ে দেওয়া হয়েছে। যখন কিনা সঞ্চয়পত্রের ইন্টারেস্ট হার কমিয়ে দেওয়া হয়, তখন কিন্তু এই যে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে, সঞ্চয়পত্র কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এবং সেই বিনিয়োগ থেকে যে একটা পার্সেন্টেজ কমে যাওয়ার ফলে এইখানে অন্তত বেশ কিছু পার্সেন্টেজ সঞ্চয়পত্র ইনভেস্টাররা কিন্তু এখানে শেয়ার বাজারে ইন করবে। এটা একটা বড় ধরনের খুশির খবর, বা বিনিয়োগকারীদের জন্য একটা আস্থার খবর, বা একটা ভালো সুখবর, যেটা আমরা গতদিন দেখছি। যারা দেখেন না, দেখে নিতে পারেন অনলাইনে, যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট হার কমিয়েছে। শুধু সঞ্চয়পত্র সঞ্চয়পত্র মন্ত্রণালয় কিন্তু আরও কিছু বন্ডেরও অনেকগুলোরও কমিয়েছে। তো সেক্ষেত্রে এই প্রভাবটা কিন্তু বাজারে প্রভাব পড়বে এবং সেই ইনভেস্টগুলো শেয়ার মার্কেটে আসবে, যেহেতু বাজার বটমে আছে। এছাড়া আপনারা দেখছেন ডিএসসি ব্রোকার্স ইউনিয়ন থেকে শুরু করে ডিএসসি মার্চেন্ট ব্যাংক পক্ষ মিটিং করছেন এবং তারা
বাজার যে একটা ভালো দিক যাবে বা ভালো হবে এটার কিন্তু তারা জানিয়েছে বা অলরেডি তারা সাংবাদিকদের মাধ্যমে বলেছে যে আপনারা ভালো লেখনী দিলে বাজার ভালো হবে। সেটার প্রকাশ কিন্তু এটাই ঘুরিয়ে পেঁচিয়ে বলার মতোই। তো এর সাথে আমরা দেখছি বাজার কিন্তু আর 2-1 দিনের মধ্যে MACD ইন্ডিকেটার, ম্যাকডি ইন্ডিকেটার যেটা টেকনিক্যাল ইন্ডিকেটারে বাই সিগন্যাল দেয় সেটা কিন্তু কাছে চলে এসেছে এবং ফিশার ট্রান্সফর্ম যেটা টেকনিক্যাল এটা কিন্তু বাই সিগন্যাল অলরেডি আছে, স্ট্যাটিস্টিক আছে, বেশ কিছু টেকনিক্যাল ইন্ডিকেট বাজারকে আপওয়ার্ড সিগন্যাল দিচ্ছে এবং লেনদেন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেক দিন ধরেই বলে আসছি যে বাজার আপনারা দেখবেন অতীত হিস্ট্রিতে শুধুমাত্র গত বছর এক্সেপশন ছিল, যেহেতু গত বছর গণঅভ্যুত্থান 5ই আগস্টের পরবর্তী অবস্থান দেশের অন্যরকম ছিল। এটা বাদ দিয়ে আপনারা অতীত হিস্ট্রিগুলো মিলিয়ে দেখেন, জুনের থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ইভেন নভেম্বর পর্যন্ত বাজার আপওয়ার্ড ট্রেন্ডে থাকে এবং ভালো অবস্থানে থাকে। এর সাথে আমরা জুন ক্লোজিংয়ের শেয়ার এবং লোপেড জাং এই জাতীয় শেয়ারগুলো অধিকাংশ সময় ডাবল, 3 গুণ, 4 গুণ হতেও দেখি এই সময়টা জুলাই থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত। এটা আপনারা মিলাই নিন। বিশেষ করে যেগুলো ছোট ছোট লোপেড ক্যাপিটাল শেয়ার বা জাং জাতীয় শেয়ার, এই শেয়ারগুলোর কিন্তু এই সময় অতীত হিস্ট্রিতে দাম বাড়তে দেখি এবং ব্যাপক বাড়তে দেখি, যা অলরেডি আমরা শুরু হতে দেখেছি। এবং এই একটা ট্রেন্ড, এই যে ট্রেন্ডে কিন্তু অনেকে এই ট্রেন্ডের সাথে চলে এবং তারা সফলতা অর্জন করে। আপনারা দেখুন এর মধ্যে শুধু জুন এই লোপেড জাং বলে নয়, জুন ক্লোজিংয়ের সকল শেয়ারই কিন্তু মুভমেন্টে যায়। এর পাশাপাশি কিছু ডিসেম্বর ক্লোজিংয়ের যাদের কিন্তু ইপিএস আসার সম্ভাবনা সামনে, এখন কিন্তু 2 ধরনের বিষয় আছে। একটা হচ্ছে ইপিএস আসবে এবং আর একটা হচ্ছে ডিভিডেন্ড ঘোষণা আসবে। যেহেতু জুন ক্লোজিং ডিভিডেন্ড ঘোষণা এবং ডিসেম্বর ক্লোজিং ইপিএস ঘোষণা, তো যেগুলোর ইপিএস ভালো আসবে তাদের কিন্তু হাফ ইয়ারলি ইপিএস আসবে এবং তাদের হাফ ইয়ারলি ইপিএস ভালো আসার সম্ভাবনা, সেই ধরনের শেয়ারগুলোও কিন্তু এর সাথে ফ্রেন্ডে জয়েন্ট হয়ে যায় এবং ভালো অবস্থানে হতে থাকে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা শেয়ার বাজারে বর্তমানে আছেন তারা শর্ট ট্রেডে নয় যে আজকে কিনে কাল বিক্রি, এই ধরনের মন মানসিকতা পরিহার করুন এবং প্যানিকটাকে একদম দূরিয়ে চলুন। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, শেয়ার বাজারে একটা ভালো প্রফিটের জন্য অন্তত মিনিমাম 10 বা 15 ট্রেডিং ডে ওয়েট করতে হয়। ওই একদিন 2 দিন বা T+2 যারা বিবেচনা করেন বা এটার মধ্যে ব্যস্ত থাকেন, তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত। আপনারা 90% তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যারা একটা শেয়ার কিনে 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত ওয়েট করেন বা দীর্ঘমেয়াদী বেশ কিছু 1 মাস ওয়েট করেন, তারা কিন্তু ভালো প্রফিটে পান এবং সেই ক্ষেত্রে তারা গুজব এড়িয়ে চলেন, ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস চলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আলোকে ভালো পরামর্শ নিয়ে চলেন এবং জেনে বুঝে বিনিয়োগ করেন, তারাই কিন্তু সফলতা হন। তো আমি আপনাদেরকে এটাও অনুরোধ করব, আপনারা এই সময় কোনোভাবে কোনো বিষয়ে প্যানিক হবেন না, শুধু ধৈর্য ধরুন এবং শর্ট ট্রেড নয়, মোটামুটি একটা 10 দিন 15 দিনের ট্রেডের মধ্যে ইনভেস্টের মাথায় আনুন। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো প্যানিকটা এড়িয়ে চলুন, কারণ প্যানিকটা হলো হাতিয়ার। এই প্যানিকটার মাধ্যমেই কিন্তু স্মার্ট বিনিয়োগকারীরা, দুর্বল বিনিয়োগকারীরা যাদের লিটারেসির অভাব, তাদের কাছ থেকে শেয়ার কালেকশন করে নেয় এবং সেই শেয়ারগুলোই আবার তাদেরকে আপলোডিং করে যখন আপনি প্যানিকড হয়ে শেয়ার ছেড়ে দেবেন, তখন তারা স্মার্ট বিনিয়োগকারীরা সেই প্যানিকড শেয়ারগুলো ধরে নেবে। আবার আপনি যখন আস্থার লেভেলে যাবেন তখন ওই শেয়ারগুলো আপনাকে ছেড়ে দেওয়া হবে। এটাই শেয়ার বাজারের বিজনেস এবং শেয়ার বাজারের পলিসি। এটা আপনার সবাইকে বুঝতে হবে। যতদিন পর্যন্ত না এই প্যানিকড বাজারে অস্ত্রটা আপনারা সাধারণ বিনিয়োগকারীরা বুঝতে না শিখবেন, ততদিন আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন এবং এই গ্যামলার চক্র, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মেকানিজম পাতি বা প্যানিক বাজরা সফলতা অর্জন করতে থাকবে। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্যানিক থেকে দূরে থাকুন। নিজ সিদ্ধান্তে বিনিয়োগ করবেন, জেনে বুঝে অত্যন্ত সচেতনতার সহিত প্যানিককে এড়িয়ে চলে। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।